নমস্কার, তাপসী রান্নাঘরে সকলকে স্বাগত। শুরু করছি নতুন একটা দিনে নতুন একটা রেসিপি। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মুখরোচক একটা রেসিপি। এখন প্রত্যেক দিনই বৃষ্টি হচ্ছে, সন্ধ্যা হলে এরকম কিছু ভাজা পোড়া খেতে ইচ্ছা করছে, কিন্তু বাইরে যেতে ইচ্ছা করছে না, আনতেও ইচ্ছা করছে না। তাহলে ঘরেই বানিয়ে নিন। আজ আমি বানিয়ে নিয়েছি ঘরে থাকা বেঁচে যাওয়া অল্প কিছু সবজি দিয়েই। একটু একটু সবজি অনেক সময় দেখবেন রান্নার পরে থেকে যায় অবশিষ্ট, সেটা ফ্রিজের কোণে বা সবজির বাস্কেটে পড়েই থাকে, সেটা আর খাওয়া হয় না, নষ্ট হয়ে যায়, ফেলেই দিতে হয়। সেই সবজি দিয়েই আপনারাও এইভাবে মুখরোচক রেসিপি বানিয়ে নিন, দেখবেন ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করবে। আপনারা সন্ধ্যা চায়ের সঙ্গে বা সসের সঙ্গে কিন্তু এই রেসিপিটি খেতে পারেন, বা মুড়ির সঙ্গে টিফিন হিসেবেও খেতে পারেন। দেখুন কতটা ক্রিস্পি আর ভেতরটা কতটা সফট। বানানো ভীষণই সহজ, আপনারা দেখলেই বানিয়ে নিতে পারবেন। আমি কি করে বানালাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করবো। চলুন বন্ধুরা, আর দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। আজকে আমি একটা সন্ধ্যায় টিফিন তৈরি করে নেব। প্রচুর বৃষ্টি হচ্ছে, বাইরে কিছু আনতে যেতে ইচ্ছাও করছে না, আর ঘরে সেরকম আমার কিছু নেই। এই একটু একটু সবজি থেকে গিয়েছে। আলু তো একটু একটু থাকে না, এরকম মাঝে সেদিন একটা আলু নিয়েছি। এই দেখুন, এইটুকু গাজর আছে, এইটুকু ফুলকপি আছে, দুটো পটল আছে, আর একটু কুমড়ো আছে। আজকে এই একটু একটু থেকে যাওয়া সবজি দিয়েই আমি আজকে একটা টিফিন স্ন্যাক্স রেসিপি তৈরি করে নেব। দেখুন, বাচ্চারা কিন্তু সবজি খেতে চায় না, অনেক আবার বড়দের মতো অনেকে সবজি খেতে চায় না। এরকম যদি এই যে ফ্রিজে বা ঘরে একটু একটু সবজি থেকে যায়, সেই দিয়েই যদি বিকেলে এরকম একটা মুখরোচক স্ন্যাক্স রেসিপি করে দেওয়া যায়, দেখবেন সবাই কিন্তু খেয়ে নেবে। বাচ্চারাও ভীষণ খুশিভাবেই খাবে। আর বাচ্চারা তো একটু স্ন্যাক্স টাইপের খাবার, মুখরোচক খাবার বেশি পছন্দ করে। তবে তাহলে তাদের সবজিটাও খাওয়া হবে। এবার আমি এই সবজিগুলো গ্রেট করে নেব। আমি একটা বোল নিয়ে নিয়েছি। আমি প্রথমে পটলটা গ্রেট করে নিচ্ছি। এরকম করে, এরকম আমার কাছে 4-5 রকমের সবজি আছে। আপনাদের কাছে এরকম অল্প স্বল্প যত রকমের সবজি থাকবে সব রকমের সবজি দিয়ে কিন্তু এই টিফিনটি তৈরি করে নিতে পারেন। আর বানানো ভীষণই সহজ। দেখুন, ঘরে থাকে একটু একটু সবজি দিয়ে হয়ে যাবে, সেরকম কিছু লাগে না। এই একে একে আমি সমস্ত সবজিগুলোই কিন্তু গ্রেট করে নেব। দেখুন, আর গ্রেট করে নিলেই এটা হয়ে যাবে। দেখুন, সবজিগুলো সব আমি গ্রেট করে নিয়েছি। এরকম করে পকোড়া ভেজে দিলে বাচ্চারা তো বুঝতে পারবে না যে সবজি দিয়ে পকোড়া হয়েছে, তাই কিন্তু খেয়ে নেবে। এবার এখানে আমি এরকম একটু আদা নিয়েছি। এই 2 টুকরো মিলে 1 ইঞ্চি পরিমাণ আদা হবে, আদাটাও গ্রেট করে দিচ্ছি। এই আদাটাও গ্রেট করে দিলে কিন্তু খেতে ভালো লাগবে। আর আজকে আমি পকোড়াটা সম্পূর্ণ নিরামিষ তৈরি করব। নিরামিষ দিলেও কিন্তু এই পকোড়াটা তৈরি করে নিতে পারবেন। এরকম সবজি দেখবেন আমাদের ফ্রিজের মধ্যে একটু একটু থেকে থেকে শুকিয়ে যায়, নষ্ট হয়ে যায়, কি সবজির ঝুড়ির মধ্যে থেকে থেকে নষ্ট হয়ে যায়, লাস্টে কি করি, ফেলে দিই। তাহলে আপনারা এরকম সবজিগুলো ফেলে না দিয়ে এরকম করে কিন্তু মুখরোচক কিছু তৈরি করে নিতে পারেন। দেখুন, আদাটাও আমি গ্রেট করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট 1 চামচ, মানে 1 চা চামচ গোটা জিরে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। পকোড়ার মধ্যে এরকম সাদা জিরে দিয়ে দেখবেন পকোড়া যখন ভাজা হয় খেতে কিন্তু বেশ ভালো লাগে। আমি এই নুন আর এই জিরেটা দিয়ে প্রথমে সবজিগুলো একটু মেখে নেব। এতে কি হবে, সবজির মধ্যে যে জলটা আছে সেটা কিন্তু বেরিয়ে আসবে, আর সবজির পরিমাণটাও কমে আসবে। তারপরে এক এক করে এর মধ্যে সব উপকরণগুলো আমি মিশিয়ে দেব। একদম সামান্য উপকরণ দিয়ে আমি তৈরি করে দেখাবো, যাতে আপনাদেরও কোনো অসুবিধা না হয়। তবে এরপরের থেকে আশা করছি আপনারা এই ঘরে থাকা সবজিগুলো আর ফেলে না দিয়ে এইরকম করে টিফিন বানিয়ে খেতে পারবেন, বা সবাইকে খাওয়াতেও পারবেন। আমার এই রেসিপিটি আপনাদের কাছে আশা করছি ভালো লাগবে। রেসিপিটি যদি ভালো লাগে একটা লাইক ও কমেন্ট করবেন, আর যদি খুব ভালো লাগে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর আমার নতুন বন্ধুদের কাছে একান্ত অনুরোধ, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশনটি অন রাখুন। যখনই আমি এরকম নিত্য নতুন ভিডিও আপলোড করব, পৌঁছে যাবে সবার আগে আপনাদের কাছে। দেখুন, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমি সবজিটা নুন দিয়ে ভালো করে মেখে নিয়েছি। দেখেছেন, এই দেখুন কতটা জল বেরিয়ে এসছে আর কতটা নরম হয়ে গিয়েছে। এবারে এখানে একে একে আমি অ্যাড করে দিচ্ছি আরো কিছু জিনিস। দিয়ে দিচ্ছি
এখানে ছোট ছোট 4 থেকে 5টা কাঁচা লঙ্কা কুচি। ঝালটা অবশ্যই আপনাদের পছন্দ মতন আপনারা দিয়ে নেবেন। দিচ্ছি সামান্য একটু হলুদ। এবার দিয়ে দেবো হাফ চা চামচ চিনি। এই চিনিটা দিলে এই টিফিনটি খেতে বেশি ভালো লাগবে, যেহেতু শুধু সবজির তো, তাহলে হালকা একটু মিষ্টি মিষ্টি লাগবে। যদি চিনিটা আপনাদের পছন্দ না হয় নাও দিতে পারেন। এবার দিয়ে দেবো বেসন। আমি দেখুন এরকম চামচের, ওই টেবিল চামচেরই প্রথমে আমি 3 টেবিল চামচ বেসন এখানে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়ো। আপনাদের কাছে চালের গুঁড়ো থাকলে অবশ্যই চালের গুঁড়োটা দেবেন, না হলে কর্নফ্লাওয়ার বা ময়দাও দিতে পারেন। এবার এইগুলো দিয়ে আমি আরেকটু মেখে নেব। এটা দিয়ে আমি ভালো করে মেখে নেব। তারপরে যদি মনে হয় যে আমার আরেকটু বেসন দরকার, তাহলে আমি কিন্তু দিয়ে নেব। তবে এখানে কিন্তু কোনো জল ব্যবহার করব না। এই সবজি থেকে যে জলটা বেরিয়ে আসবে সেই জল দিয়েই কিন্তু মেখে নিতে হবে, এক্সট্রা জল দেওয়ার কোনো দরকার নেই। এবার দিয়ে দিচ্ছি 1 প্যাকেট ম্যাগি মশলা, আর দিয়ে দেবো কিছুটা ধনেপাতা কুচি। আবার দিয়ে দিচ্ছি একটুখানি বেকিং সোডা, যেটা খাবার সোডা বলা হয়। আর ধনেপাতাটা আপনাদের কাছে না থাকলে নাও দিলেও চলবে, তবে ম্যাগি মশলাটা অবশ্যই দেবেন। আর আমি এখানে কিন্তু আরও 3 টেবিল চামচ চালের গুঁড়ো আর আরও 1 টেবিল চামচ বেসন দিয়েছি। দিয়ে দেখুন ব্যাটারটা ঠিক এরকম করে তৈরি করে নিয়েছি। দেখুন ধনেপাতা আর ম্যাগি মশলা আর বেকিং পাউডার দিয়ে আমি বেকিং সোডা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। দেখুন আমি তেল গরম বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি। আমি এরকম ছোট ছোট করে দিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতন শেপ দিয়ে নিতে পারেন। আমার তেলটা না খুব গরম হয়ে গেছে। দেখুন ঠিক এরকম লাল লাল করে ভেজে নিয়েছি। এবার তেল ঝরিয়ে আমি দেখুন তুলে নিচ্ছি। এই একইভাবে কিন্তু সবগুলো এরকম লাল করে ভেজে নেব। এই পকোড়াগুলো কিন্তু খেতে বন্ধুরা ভীষণ ভালো লাগে। আপনারা কিন্তু এটা মুড়ির সঙ্গেও সন্ধ্যাবেলা খেতে পারেন, বা শুধুও খেতে পারেন, আবার চায়ের সঙ্গেও কিন্তু খেতে পারেন। দেখুন দেখুন আমার সমস্ত পকোড়াগুলো ভাজা হয়ে গেছে। আর দেখুন আমি দেখিয়েও দিচ্ছি যে কতটা ক্রিস্পি হয়েছে। এই দেখুন উপরটা যতটাই ক্রিস্পি আর ভেতরটা দেখুন কতটা একদম সফট। আর সবজিগুলো কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়েও গেছে। আপনারা অবশ্যই একবার এরকম করে এই বেঁচে যাওয়া সবজি দিয়ে একবার বানিয়ে খেয়ে দেখবেন যে খেতে কিরকম লাগে। তারপর আমাকেও কমেন্ট করে জানাবেন যে আপনাদের কাছে কিরকম লেগেছে। আশা করছি ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করুন আর বেশি বেশি শেয়ার করুন। আজ ভিডিওটি এখানেই শেষ করছি। ফিরে আসবো নতুন একটা দিনে নতুন একটা রেসিপি নিয়ে। আমি তাপসী, আপনারা দেখবেন তাপসী রান্নাঘর।